পৃথিবীর এমন একটি জাহাজ যেটিকে বলা হয় পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর জেল, যেটি থেকে অপরাধীরা পালানো একেবারেই অসম্ভব। এই জেল থেকে কি অপরাধীরা পালাতে পারবে, নাকি আজীবনের জন্য জেলে আটকে পড়ে থাকবে? এমনই একটি মুভি এক্সপ্লেন করবো আজকের এই ভিডিওতে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেন ভিডিও। তো মুভিটি শুরু হয় ফিলিপাইনের একটি বিমানবন্দরে, যেখানে বিশ্বের সবচাইতে ভয়ঙ্কর অপরাধীদের ফিলিপাইন থেকে দক্ষিণ কোরিয়ায় ফেরত নেওয়া হচ্ছিল। ঠিক যখন বন্দীদেরকে বিমানবন্দরে তোলা হবে, তখন ভিড়ের মধ্য থেকে একজন লোক চিৎকার করতে করতে সামনে আসে এবং বন্দীদের কাছে পৌঁছানোর চেষ্টা করে। পুলিশ কিছু বুঝে ওঠার আগেই সেই লোকটি তার ব্যাগ থেকে বোমার রিমোটটি বের করে চালিয়ে দেয়। তখন সঙ্গে সঙ্গে অনেক বড় একটি বিস্ফোরণ হয়, যেটিতে অনেক পুলিশ সদস্য আহত হয় এবং প্রায় 30 জন যাত্রী গুরুতর আহত হয়। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, এই বোমা বিস্ফোরণে কোনো বন্দীর কিছুই হয়নি। 5 বছর পর আবারও সেই অপরাধীগুলাকে দক্ষিণ কোরিয়ায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। আগের ভুল এড়ানোর জন্য এবার সিদ্ধান্ত নেওয়া হয় তাদের বিমানে নয়, একটি কার্গো জাহাজে করে নিয়ে যাওয়া হবে। অপরাধীরা এতটাই বিপজ্জনক যে তাদের বন্দরে আনার জন্য বিশেষ কমান্ডো দল মোতায়েন করা হয় এবং পুরো এলাকায় সাধারণ মানুষের জন্য খালি করে দেওয়া হয়। ড্রোন ও স্যাটেলাইটের মাধ্যমে প্রতিটি মুহূর্ত নজরদারি রাখা হয়, কারণ সামান্য ভুল 5 বছর আগে ঘটনায় পুনরাবৃত্তি ঘটতে পারে। তল্লাশির সময় অফিসার লি সিক ট্যাটু করা অপরাধীকে নির্মমভাবে মারধর করে। তাদের মধ্যে বহুদিনের শত্রুতা ছিল, আর লি যখনই রেগে যায় তখন এই বন্দির উপর তার সব রাগ ঝাড়ে। বন্দিটির নাম পার্ক জং। সে কোনো সাধারণ অপরাধী নয়, সে বহু মানুষকে হত্যা করেছে এবং একটি মেয়েকে ধর্ষণও করেছে, যার জন্য এখন তাকে কোরিয়ায় নিয়ে শাস্তি দেওয়া হবে। অন্যদিকে আরেকজন বন্দীকে দেখা যায়, যে দেখতে খুবই শান্ত ও নীরব, কিন্তু বাস্তবে সবার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর মানুষটাই আমি। অথচ এখন পর্যন্ত কেউ এর সামান্য ধারণাও করতে পারেনি। এই সময় একজন ডাক্তার ও তার নার্স বন্দরে আসে, যারা আমাদের সঙ্গে কোরিয়ায় যাবে। অন্যদিকে এই পুরো মিশনের প্রধান ওয়াং রুমে পৌঁছে তার লোকদের দিয়ে সেখানে থাকা সব কর্মচারীকে সরিয়ে পুরো সিস্টেম নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এরপর আমাদের সবাইকে জাহাজে তোলা হয়। অফিসার লি সবাইকে কঠোরভাবে সতর্ক করে বলে, এখন আমরা মাঝ সমুদ্রে আছি, পালানোর চেষ্টা করলেও গুলি করার সরাসরি নির্দেশ রয়েছে। পুলিশরা নিজেদের অবস্থান গ্রহণ করে, আর সে ডাক্তার গোপনে তার ব্যাগে কিছু ইনজেকশন ভরে কাউকে না জানিয়ে ধীরে ধীরে জাহাজের নিচতলার দিকে এগিয়ে যায়। পথে তার সঙ্গে কয়েকজন পুলিশ সদস্যের দেখা হয়, কিন্তু আশ্চর্যজনকভাবে কেউ তাকে সন্দেহ করে না। একটি গোপন মানচিত্রের সাহায্যে ডাক্তার জাহাজের এমন এক অংশে পৌঁছে যার কথা জাহাজের সাধারণ কর্মীরাও জানে না। সেখানে কয়েকজন গুন্ডা আলফা নামে একটি দেহ পাহারা দিচ্ছিল। তার চোখে সেলাই করা, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। বোঝা যায় সে মারা যায়নি, বরং জোর করে তাকে জীবিত রাখা হয়েছে। ডাক্তার তার মুখ খুলতেই ভিতরের পোকামাকড় নাড়া দিয়ে উঠে, যা দেখে ডাক্তার ভয়ে কেঁপে উঠে। তখন এক গুন্ডা বলে, বেশি কথা নয়, নিজের কাজ করো আর চলে যাও। ডাক্তার তাদের নির্দেশ মেনে আলফাকে একটি ইনজেকশন দেয়। বেরিয়ে আসার সময় তাকে মনে করিয়ে দেওয়া হয় প্রতি 6 ঘন্টা পর পর একটি করে ইনজেকশন মারা জরুরি, নাইলে আলফা জেগে উঠবে, আর যদি সেটা হয় তাহলে এই জাহাজে কেউ বেঁচে থাকবে না। অন্যদিকে বন্দীদের খাবার দেওয়া হয়। সবাই খাবারের উপর ঝাঁপিয়ে পড়লেও পার্ক জং শান্তভাবেই বসে থাকে। সে যেন সঠিক সুযোগের অপেক্ষায় আছে। দেখা যায় তার মুখের ভিতরে একটি ছোট্ট লোহার টুকরো লুকোনো আছে, যা দিয়ে সে ধীরে ধীরে নিজের হাতকড়ি খুলতে শুরু করে। পাশে এক বন্দী এটা দেখে আশা করতে থাকে যে হয়তো তারাও পালাতে পারবে। এইদিকে রান্নাঘরে কাজ করা কয়েকজন লোক গোপনে বন্দীদের তালা খুলে অস্ত্রঘরে নিয়ে অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে নেয়, কিন্তু একজনের ব্যাগ 5 এর সাথে লেগে শব্দ হওয়ায় পুলিশ সতর্ক হয়ে যায়। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তারা পুলিশদের হত্যা করে এবং লাশগুলোকে ফ্রিজে লুকিয়ে রাখে। এরপর তারা ককপিটে গিয়ে জাহাজের কর্মীদের হত্যা করে। টেলিফোন লাইন কেটে দেওয়া হয়, স্যাটেলাইট সংযোগ বিচ্ছিন্ন করা হয়, ফলে জাহাজের অবস্থান আর কোরিয়ায় দেওয়া যায় না। অফিসার ডায়ান কোনো সিগন্যাল না পেয়ে নিজেই উপরে উঠে কি ঘটেছে তা দেখতে যায়। এদিকে পার্ক জং এর সঙ্গীও হাতকড়ি খুলতে গিয়ে শব্দ করে ফেলে। একজন পুলিশ এসে পড়লে পার্ক তাকে পেছন থেকে আক্রমণ করে হত্যা করে। এরপর তার সঙ্গীরা বন্দীদের মুক্ত করে দেয় এবং জাহাজের রক্তের বন্যা বইয়ে দেয়। পার্ক আদেশ দেয়, সবাইকে মেরে ফেলো। একজন বন্দী পুলিশ নারী অফিসারদের নিয়ে অশ্লীল কথা বললে পার্ক তাকে গুলি করে মেরে ফেলে। ওরা সবাই আমার। এরপর আমাকেও মুক্ত করা হয়। পার্ক আমাকে দেখে বলে, 10 বছর কেটে গেছে, কিন্তু তোমার চেহারা একটুও বদলায়নি। সে অন্যদের সতর্ক করে বলে, আমাকে যদি খারাপ মনে করো তাহলে ওর কাহিনী শুনলে ভয়ে প্রস্রাব করে দেবে। আমি কোরিয়ায় যেতে চাইলেও
পার্ক বলে, এই জাহাজ আর কোথাও যাবে না, আমরা এখানেই থাকবো। এরপর ককপিটে গুলির লড়াই শুরু হয়। কিছু অফিসার মারা গেলেও লি, ডায়ান ও কয়েকজন পালিয়ে বাঁচে। তারা জানতে পারে